إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك বিশিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাভারের মুসলমানরা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা? নাকি যারা বসে আছেন আর জায়গা পায় নাই, যারা দাঁড়ায় আছে, আপনারা ভালো আছেন, এরা খারাপ আছে? এরা খারাপ আছে? প্রিয় ভাইয়েরা, যাদের সুযোগ আছে, আমরা এই মাহফিল, এই মজমাটা সুন্দর করার জন্য যদি আমরা চেষ্টা করি, ভেরি সিম্পল। আমি জানি আমার ভাইরা ভেতরে যারা বসছেন তাদের দিলগুলা কেটে দেখানো যাবে না, কিন্তু বিশাল বড় বড় দিলের মালিক ইনশাআল্লাহ, ঠিক না? নবীজি বলছেন প্রকৃত ধনীকে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা অর্থবিত্ত। নবী বললেন না, অনেক লোকের এরকম অর্থবিত্ত আছে কিন্তু তার অভাব জীবনে ফুরায় না, অভাবই তার স্বভাব। আছে না ভাই? চাই আরো চাই, চাই আরো চাই। আর অনেক লোক আছে যাদের টাকা পয়সার কামাই কম কিন্তু দিলটা এত বড় যে ও যদি সুযোগ থাকতো পুরা দুনিয়াও কেউ চাইলে দিয়ে দিত, দিলটা তার এরকম। সুতরাং নবী বলছেন অন্তরের অভাব যে মুক্ত সেই হচ্ছে প্রকৃত অভাব মুক্ত, ঠিক না? আমার ভিতরের ভাইদের অভাব মুক্ত অন্তর, আগে এসে বসছে, কষ্ট করে বসছে, কিন্তু আপনারা গেলে যে জায়গা দিবে না এরকম লেখা একটাও নাই। আপনারা শুধু জুতাটা খুলবেন, হাতে নেবেন, মারার জন্য না। জুতা হাতে নেবেন কেন? যেন জুতাটা মিসিং না হয়, কার জুতা কে পরে যাবে। এইটা যদি আপনারা করেন, আমি 30 সেকেন্ড সময় দিব, দেখবেন আপনাদের সব লোক এই জায়গায় ঢুকে যাবে। আপনারা রাজি আছেন ভাই? আপনারা বসে কথা শুনতে রাজি আছেন? যদি আমি জায়গা করে দেই, কোনো কমপ্লেন আছে আপনাদের? তাহলে আপনাদের স্যান্ডেলগুলো খুলবেন আর ভিতরে আপনারা ডাক দেন, ভিতরে ঢুকাই নেন আপনাদেরকে। যান যান, ওই দেখেন, ওই দেখেন, হাতগুলা দেখেন, একটু ক্যামেরা ট্যামেরা থাকলে ভিডিও করে রাখেন, দেখেন মানুষ মানুষে ডাকে এরকম করে। যান আপনারা, যান, স্যান্ডেলগুলো ভিতরে যান, যান যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, সব ভিতরে যান। কথা বলেন না, কথা বলেন না, কথা বলা যাবে না। যান তাড়াতাড়ি যান। এই ভাই কি ব্যাপার? ভিতরে যান, সব ভিতরে যান। ওই যে মধ্যে ওই জায়গায় যান, ওই জায়গায় যান, একবারে সামনে ঘাড়ের উপর বসেন না। যান ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, যান। কি আপনারা কই ভাই? কি ভাইয়েরা, যান, এদিকে যান। এই জায়গা ফাঁকা করে দিতে হবে, এই জায়গা ফাঁকা করে দেন। হ্যাঁ, যান, বসেন, ভিতরে ঢুকেন, জলদি যান, জলদি যান। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার 15 সেকেন্ড। ভিতরে কি ব্যাপার? ভিতরে আসেন, কথা বলেন না, দেখেন না কি সুন্দর হয়ে গেছে। বসেন, যে যেখানে বসেন, বাইরে বসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আলহামদুলিল্লাহ বলেন। সাভারের মানুষ ইতিহাস করে ফেললো, মনে হচ্ছিল জায়গা নাই, এখন কি অবস্থা! আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, বুঝে থাকলে বলেন তো ভাই, কোরআন শুনলে লাভ আছে না নাই? হয়নি, হয়নি, বুঝে বলতে হবে আপনাদেরকে ঠান্ডা মাথায়। কোরআন শুনলে লাভ আছে না নাই? যেই লাভ আছে বললেন, এই লাভ কি কম না বেশি? যেইটা বললেন আছে, যেইটা বললেন বেশি, এইটা কি বুঝে না না বুঝে? জি না, অধিকাংশই দেখবেন এখনই যদি একজন ধরি ভাই চিল্লায় বলছেন বুঝে, কি বুঝে আপনি বুঝছেন যে এত লাভ আর এত বেশি? বলবে হুজুর আমি বলিনি। আছে না এই পার্টির লোক ভাই? আবার আমাদের অনেক তরুণ যুবক আছে,
আপনারা বিশ্বাস করবেন না, মাঠে তো আমাদের বিন্দুমাত্র জায়গা নাই, কিন্তু রাস্তাঘাটেও অনেক যুবকরা ঘুরে বেড়াচ্ছে, হুটানি মারে, বাম্পার মারে, চিন্তা করতেছে এগুলো ওয়াজ আমাদের জানাই আছে না ভাই? ওদেরকে ঠাইসে ধরে যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা, পিক আপ নিয়ে বলবে কমন পড়ছে। কয়টা? বলে 3টা। বলে কি ঠিক করে বল? বলছে হুজুর জানা আছে লুঙ্গি, বদনা, গামছা। এই পার্টির লোক নাই ভাই? বিরাট ভাব, জামা কাপড় চলাফেরা দেখলে মনে হবে দুনিয়ার সব জানে, কিন্তু মুরব্বীরে ঠাইসে ধরছে না। এই মুরব্বী, নামাজের ভিতরে কয় ফরজ আর বাইরে কয় ফরজ? বলছে ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনি জানেন কিনা? বলতেছে তোর আব্বার বিয়ে খাইছে, আমি বেয়াদবি করতেছিস আমার সাথে। আছে কিনা ভাই? সাভারের এই জায়গায় গার্মেন্ট ছুটি হওয়ার পরে চায়ের দোকান থেকে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, আমেরিকা চলায়, পৃথিবী চলায়, কিন্তু উনাকে যদি বলা হয় বাবা রে আশারায় মুবাশশারা যে 10 জন সাহাবী এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা পাইছিলেন, এরকম 10টা সাহাবীর নাম বলেন তো, পারবে? অনেক আমাদের আছে ভাই। সুতরাং আমাদের দ্বীন ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আপনাদের কেন নাই এইটা আমি বুঝি না। আমাদের যুবকরা, তরুণরা, প্রত্যেক দিন তো এই মাহফিলের আয়োজন হয় না ভাই, বছরে একদিন হয়। আর তুমি রাস্তাঘাটে ঘোরো, তুমি কোরআনের এইটুকুকে মর্যাদা দাও না। তুমি সন্ধ্যার থেকে পাঁপড় খাইলে, সন্ধ্যার থেকে তুমি 12 ভাজা খাইলে, জিলাপি খাইলে, এখন পর্যন্ত যেই ওসিলাই দোকান আসলো ওই ওসিলাই তুমি এখন পর্যন্ত হাজির হলে না, আল্লাহর কাছে তুমি জবাব দিবে কি? যুবকরা আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে ভাই, একটা ওয়াজ আমাদেরকে যুবকরা করে, আমি করব? বলে হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, প্যান্ডেলে এসে ওয়াজ শোনা লাগবে, আর কি এমন কারণ আছে? দূর থেকে তো আমি শুনতেছি। আছে না ভাই? ওয়াজটা ভালো না ভাই? ভালো, ওয়াজ ভালো, কিন্তু দেখেন এই ভালোর সাথে আমার যুক্তির সাথে আপনার যুক্তি মেলে কিনা। এই যে মোবাইল, এই মোবাইলে আমরা 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, আর একটা হচ্ছে সেলফ ডাটা। কি ডাটা? ওই যে ওই মুরব্বি দাড়ি পাকা হ হ করতেছে, উনার কি এই ফোন? যুবকরা বলো ডাটা কয় ধরনের? একটা ওয়াইফাই আর একটা সেলফ ডাটা। এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার মোবাইল যেটা ওই মোবাইলের সাথে ওটার কানেকশান করা আছে, কিন্তু আপনি আপনার বাড়ির থেকে যে গার্মেন্টসে যে প্রতিষ্ঠানে যে জায়গায় জব করেন ওইটার দূরত্ব হচ্ছে আধা কিলোমিটার, ওটার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আপনি 1 কিলোমিটার দূরে গেছেন, বুঝে থাকলে বলবেন যে আপনার রাউটারের রেঞ্জ হচ্ছে 200 মিটার, 250 মিটার, 500 মিটার। 1 কিলোমিটার দূরে আপনার রাউটারের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব জানা থাকলেও আপনার মোবাইলে কি রাউটার থেকে কানেকশান পাবে? যারা বললেন না তাদেরগুলো পাবে? পাবে? প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, আপনি ওয়াজ শোনেন, আপনি ইউটিউবে ওয়াজ শোনেন, আপনি দিনের কথা দূর থেকে শোনেন, সবগুলাই শুনতে পারেন, কিন্তু যখন যেখানে মজমা কায়েম হয়, মাজালিসুজ জিকির হয়, ওই মাহফিলের মজমাটুকু, ওই প্যান্ডেলটুকু, ওই এলাকাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। আল্লাহ একদল ফেরেশতা পাঠান, ওই ফেরেশতারা মজমায় যারা হাজির হয় আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চায়। অতএব আপনি যেরকম ওয়াইফাইয়ের নেটওয়ার্কের বাইরে থাকলে কানেকশন পাবেন না, ওয়াজ শুনতে পারেন, কিন্তু এইখানে না আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মাজালিসুজ জিকিরে সরাসরি শরীক হওয়ার এবং আল্লাহর ফেরেশতাদের দোয়া আপনার কপালে জুটবে না। কথা ক্লিয়ার? আর কোনোদিন বোঝানো লাগবে এটা? কিন্তু প্রিয় ভাইরা, এই কোরআন শুনতে আসলে আমাদের জন্য কিছু লাভ আছে, ঠিক কিনা? কিন্তু আমরা জানি না। আজকে একটু জানার চেষ্টা করি, দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার রব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় দেন
ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ তোমাদের কাছে বলা হলো কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। আপনি যদি কখনো ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশনে দুইটা ভাগ থাকে, বাম পাশে চিকন করে একটা রো করা থাকে আর ডান পাশে একটা ভাগ করা থাকে। বাম পাশের রোর মানেটা আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার আপনার রোগের বৃত্তান্ত শুনে শুনে সেখানে কি কি আপনার রোগ তার ইন্ডিকেশন করেছে, আর ডান পাশে আপনার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছে, খেয়াল করলে দেখবেন ওই প্রেসক্রিপশনের মধ্যে ঔষধের নাম, ঔষধের পাওয়ার, ঔষধটা দিনে কয়বার খাবেন আর ঔষধটা কতদিন পর্যন্ত আপনার চলবে, এইটা ওই ডান পাশে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যেই কোরআন দিলাম ওই কোরআনকে আমি রব্বুল আমিন বললাম মাউইযা, এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন। বান্দা তোমার কতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি কি পদ্ধতি লাগবে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত নাগত মানুষের জন্য আমি কোরআনের মধ্যে এটা দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়াতে তুমি যত ধরনের অসুস্থ হও, প্রত্যেক অসুস্থতার জন্য তোমার ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায় ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একজনও নাই। তোমার হাতের চুলকানির ডাক্তার আছে, পা ভেঙে গেছে ডাক্তার আছে, তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয় তুমি উপরে যাই হও না কেন আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে না। অতএব জান্নাতের সার্টিফিকেট পেয়ে তুমি যদি ফিট মানুষ হতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে কোরআন দিয়ে ওই ফিটনেস নিতে হবে। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, গভীর মনোযোগে খেয়াল করেন। আপনাদের এই এলাকায় একটা ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখেছে সেনাবাহিনীর 2nd লেফটেন্যান্টের লোক নিবে, কমিশন র্যাঙ্কে লোক নিয়োগ দিবে। এখন যেই না কমিশন র্যাঙ্কে লোক নিবে সাথে সাথে দেখে কি কি কোয়ালিফিকেশান। 1 নম্বর কোয়ালিফিকেশান হচ্ছে ওই ব্যক্তিকে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর তার যোগ্যতা এসএসসি এবং এইচএসসিতে কমসে কম 2nd ডিভিশন পাওয়া লাগবে। 3 নম্বর তার কোয়ালিটি, থানার থেকে তার ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি কোনো মামলার মধ্যে তার নাম নাই। আর 4 নম্বর তার যোগ্যতা হচ্ছে কমসে কম ওই মানুষটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে যেই না কাগজ পেয়ে গেছে, পাওয়ার পরে দেখে বাপরে বাপ, বলছে এই জায়গাতে উভয়টাতে 2nd ডিভিশন, আমার উভয়টাতে তো গোল্ডেন ও প্লাস। সাথে সাথে এরপরে বলছে যে 2 নম্বরে কি, 2 নম্বরে তার জন্য যোগ্যতা চাইছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। এই বেটা 6 ফিট, থানা ক্লিয়ারেন্স, তার বাপ দাদার জন্মে কারো থানায় তার নামে বিচার নাই। আর শারীরিকভাবে দেখতে শুনতে এত সুন্দর, ওই ছেলে আবেদন জমা দিয়ে নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে সম্বোধন করো না, কিন্তু যেই বাপের কথা বলা হয়েছে সেইটা হচ্ছে হুকমান বাপ, মানে আপনার জন্মদাতা বাপ, এই হিসাবে অন্য কাউকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না। কিন্তু আমরা আমাদের সন্তানকে যে বাপ বলি, আমরা সন্তানকে মা বলি, এইটা ঠিক অনুরূপ যেরকম আপনি আপনার সন্তানকে বলতেছেন ও আমার চাঁদ, ও আমার সোনামানিক, আয় আপনার সোনা গলার মধ্যে মালা বানানো, কিন্তু আপনার বাচ্চাকে সোনা বলছেন। চাঁদ আসমানের মধ্যে, কিন্তু আপনার সন্তানকে আপনি চাঁদের টুকরা বলে ডাক দিয়েছেন। এটা যেরকম আদরের অর্থে প্রকৃতার্থে নয়, ঠিক একই রকম নিজের সন্তানকে যদি আপনি বাবা অথবা মা বলেন তাহলে ওটা প্রকৃতার্থে নয়, স্নেহে, এটাতে কোনো সমস্যা নাই। এই মাসলার আলোকে অনেকেই বলছেন আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করতে পারবো কিনা। আরবরা নিজেদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে না, তারা খাল বলে, খালু বলে, তারা এটা তাদের সম্বোধন। কিন্তু নিজের আব্বা আম্মার বাহিরে সম্মানসূচকভাবে যদি শ্বশুর শাশুড়িকে কেউ বাবা মা বলে তাহলে এটাও নাজায়েজ নয়। সুতরাং নিজের সন্তানকে স্নেহ করে আব্বা আম্মা বলা অথবা তাদেরকে বাবা বা মা বলে সম্বোধন করা শরীয়তে কোনো বারণ নাই, বরং এটা জায়েজ আছে।
একজন প্রশ্ন করেছেন, শায়েখ আমার কাছে একজন আমানত রেখেছিলেন, এখন আমি সেই আমানতটা খরচ করে ফেলেছি, তাহলে কি আমার গুনাহ হবে? ও ভাই, এ আবার কি প্রশ্ন? গুনাহ হবে মানে কি জিনিস? আপনি বলতে পারেন যেই আমানত দিছে সেইটা খরচ করে ফেলছে, এখন আমাকে দেওয়া লাগবে কিনা ওইটাই, তাহলে একটা জিজ্ঞাসা। গুনাহ তো হবেই হবে, আমানত আপনাকে দিছে, আপনি দুনিয়া বদল হলেও সেটার খেয়ানত করতে পারবেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমার কাছে কেউ একজন এসে 1000 টাকা জমা দিয়ে গেছে, 1000 টাকা দিয়ে গেছে 10টা 100 টাকার নোট দিয়া। এখন একজন এসে বলছে, ভাই আমি বড় বিপদে পড়ছি, ভাই 1000 টাকা একটু ভাঙায় দেন তো। আপনি দেখছেন আমার কাছে খুচরা নাই, তবে কে একজন আমার কাছে যেন 1000 টাকা দিয়ে গেছিলো খুচরা, আপনি ওখান থেকে ভাঙায়া বলছেন ঝামেলা চুকায়া, বরং 1000 টাকার একটা আস্ত নোট রেখে দিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি ওই 1000 নোট ভাঙায়ও দেয়, ওটাও তাহলে তার জন্য খেয়ানত হবে। যেই হালে রাখা হবে ওই হালে ফেরত দিতে হবে। সেখানে আপনি খরচ করে ফেলছেন আর চিন্তা করতেছেন গুনাহ হবে কিনা। গুনাহ হবে মানে বিরাট গুনাহ হবে। আপনাকে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না, সেই আমানত আপনাকে আদায় করে দিতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের বড় বড় আলামত 3টা, তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে যখনই কথা বলে মিথ্যা কথা বলে, 2 নম্বরটা হচ্ছে যখনই তার কাছে কোনো আমানত রাখা হয় খানা, সে তখন সেই আমানতের খেয়ানত করে। অতএব আমানতের খেয়ানত করা মুনাফিকের চরিত্র, এই চরিত্র আমাদের রাখা যাবে না। যদি এরকম ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা আদায় করে দিব, আদায় করে দিলে ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা পার পেয়ে যাব। হুজুর আমি বিয়ে করতে চাই, বাবা মাকে একটু বুঝাই, কিন্তু আমার পরিবার বোঝে না। আহারে, কত যুবকদের মনের দুঃখ, বাবা মাকে বুঝায় কিন্তু তারপরেও বাবা মা বিয়ের গুরুত্ব বোঝে না, তাই না ভাই? আহারে, ভালো করে বোঝেন পিতা মাতা। আমরা শত জায়গায় এ কথা বলি, বাপ মা দেখবেন অনেক উদাসীন বাপ মা আছে, সন্তান জিএফ নিয়ে ঘোরে, বিএফ নিয়ে ঘোরে। বাপ মা জানে কিন্তু চিন্তা করছে অল্প বয়স, কেবল উঠতি বয়স, এটি করতেই পারে। কিন্তু ওই সন্তানই জেনা হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, হৃদয়ের তামান্নায় এরপরে গুনার থেকে বাঁচার জন্য বিয়ে করে ফেলছে, হয়তো বাপ মাকে বলে নাই, বাড়িতে আনা মাত্র গোষ্ঠী শুদ্ধা ত্যায্য পুত্র করে। মানে কি বুঝাতে চাই? বুঝাতে চাই তুমি যা করছো বিয়ের আগে এগুলো করো, আমি তো এত বাধা দেই নাই, কিন্তু বিয়ে করে তুমি ঝামেলা আমার কান্দে চাপাতে আসছো কেন? এইরকম কতকগুলা বাপ মা আছে কিনা? অতএব আমরা বলবো যে সন্তান গুনাহ থেকে বাঁচতে চায়, আপনি গুনাহতে সহযোগিতা করেন, আপনি আপনার সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবে। দ্বিতীয় আরেকটা কথা আছে, আমাদের যুবকরা বিয়ে করতে খুব আগ্রহী, কিন্তু বাপের খান্দে বউ দিয়ে দিবে, এই আগ্রহ কেন আপনার? আপনি বিয়ে করতে চান কিন্তু আপনি নিজে স্বাবলম্বী হতে চান না কেন? আমি পড়ালেখা শেষ করি, চাকরি বাকরি করি, তারপরে কে আপনার চাকরি বাকরি এত করতে বলছে? আপনি যদি হালাল রুজি কামাই করতে চান, আপনি মাটি কেটে হলেও কামলা হয়েও আপনার বইয়ের রিজিক আপনি অন্বেষণ করবেন। আপনি আপনার বাপ মায়ের কান্দে উঠতে চান কেন? দুইয়ের পক্ষে ব্যালেন্স থাকতে হবে। আর একটা মজার হাদিস বলে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন যদি তুমি বিয়ে করো, আল্লাহ রাব্বুল আলামিন ইউগনিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। সাহস করেন, করে বাপ মাকে রাজি করে বিয়ে করেন, বলেন আমি আমার কামাই করতেছি, প্রয়োজনে আমি অটো চালাবো, প্রয়োজনে গার্মেন্টসে জব করব পড়ালেখার বাইরে, কিন্তু আমার নিজের ইজ্জত আবরু, আমার নিজের কি বলে আমার তাকওয়া, আমার নিজের লজ্জা, আমার নিজের পরহেজগারি হেফাজত করার জন্য আমি বিয়ে করব। যদি আপনি সাহস করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে সহজ করে দিবেন। শেষ কথা বলবো, বিয়েকে সহজ করেন, বিয়েকে কঠিন বানায়েন না। আমাদের সমাজে বিয়ের আগের থেকে এ অনুষ্ঠান সে অনুষ্ঠান, টাকা দেনমোহর, সেই তারপরে যৌতুক, নানান কিছু মিলায় আমরা এটাকে একটা অলীক বস্তু বানায় ফেলছি। বিয়েকে সহজ করেন, আল্লাহ সমাজের মধ্যে থেকে ব্যভিচার দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমার স্বামী আমার কথা শোনে না এবং পরকিয়া করে, এখন আমি কি করব? আপনি বিশ্বাস করবেন কিনা হুজুর, উনি এই প্যান্ডেলে ওয়াজে আছে। অনেক লোক চলে গেছে, এখন 1000-10 লোক আছে, এর মধ্যে আছে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বোনের যে মনের কথা,
এইটা যেন এই স্বামীর হৃদয়ের মধ্যে ঢুকায় দেন। ওই পুরুষের থেকে পৃথিবীতে নিকৃষ্ট পুরুষ নাই। নবীজি বলছেন আকবারুল কাবাইর, দুনিয়াতে সর্বনিকৃষ্টতম কবিরা গুনাহ এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আর 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্যচরণ করা, আর 3 নম্বর হচ্ছে নিজের পড়শির সাথে পরকিয়া করা। এর থেকে বড় কবিরা গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আপনি নিজের ঘরে স্ত্রী রেখে পরকিয়া করতে চান কেন? সমাজ আমাদের এই পাপাচারের মধ্যে ছড়িয়ে পড়ছে কেন? আমরা ক্ষুদ্র অ্যানালাইসিস করে দেখেছি 3টা জিনিস এখানে আছে। 1 নম্বর, সমাজের মধ্যে থেকে আমাদের লজ্জাশীলতা এবং পর্দা প্রথা রহিত হয়ে যাচ্ছে। আচ্ছা, যেই মহিলার সাথে পরকিয়া করতেছে ওই মহিলাকে, ওই মহিলার বাপ আছে, ভাই আছে, পড়োশি আছে, আত্মীয় আছে, বাড়িওয়ালা আছে, ভাড়া থাকে, ভাড়ার মালিক আছে, ওই মহিলা তো আসমান থেকে নেমে আসে নাই, তাহলে তারা কি করে? চিন্তা করছে, বাবা তোমাদের ঝামেলা তোমরা করতেছো, এর মধ্যে হুদামিছে আমি ঝামেলায় ঢুকাবো কেন? এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি জীবনে উত্তম মুমিন হতে পারেন নাই। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওহী আসছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরকম ব্যভিচার অনাচার থেকে আপনি ঠেকাবেন। 2 নম্বর, আমরা সমাজে দেখেছি আল্লাহ ভীতিহীন দুনিয়ামুখী মানুষ হয়ে গেছে। দুনিয়ায় আমাদের কোনো হিসাব কিতাব জিন্দেগির মধ্যে নাই। আর 3 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকার কথা, স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাত ওয়া রাহমা, এর মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা, এটাও কমার্শিয়ালের মতো হয়ে গেছে। স্ত্রীও স্বামীকে গোনে না, স্বামীও স্ত্রীকে গোনে না। তুমিও কামাই করো, আমিও কামাই করি, আছে কিনা ভাই? তোমারটা তুমি খাও, পছন্দ না হলে চলে যাও, বলে কিনা? আপনার স্ত্রী আর স্বামীর মধ্যে বন্ধন দুর্বল হয়ে গেছে। এই জন্য এই ভালোবাসার বন্ধন, এই সম্পর্কটাও আমাদের নির্মাণ করতে হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত 2 জনই কাজ করি, কিসের বন্ধন? জানি চলে না, আবার ভালোবাসা করতে আসে, ঠিক না ভাই? ওই জন্য সপ্তাহে যেই দিন ব্রেকের দিন, ওই দিন উনি পরিবার ছেড়ে অন্য জায়গায় ভালোবাসা খুঁজতে যায়। খবরদার। সর্বোপরি কথা হচ্ছে, আপনার যাই হোক না কেন আপনি পরকীয়ার সম্পর্কে জড়িত হতে পারেন না। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের পরিবারগুলোকে উত্তম পরিবার বানান, আর সমাজের মধ্যে থেকে যাবতীয় এ সকল অনাচার, অবিচার, অজাচার এইগুলা দূর করেন। এই জন্য হারাম জিনিস দেখা, হারাম সম্পর্ক, চোখের হেফাজত করা, টিভির মধ্যে বাজে নাটক সিনেমা দেখা, বাজে অশ্লীল গান দেখা, এগুলোর থেকে পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, শায়েখ, মেয়েরা বাসায় গেঞ্জি তথা হাত কাটা শার্ট বা এরকম গেঞ্জি পরিধান করতে পারবে কিনা? প্রিয় ভাইয়েরা, মেয়েদের পর্দার অনেকগুলো স্টেপ আছে। স্বামী স্ত্রীর মধ্যে না কোনো পর্দা নাই। সন্তানদের সাথে একটা স্বাভাবিক পর্দা আছে, যেহেতু তারা তার জন্য বিবাহ উপযুক্ত নন, সুতরাং তাদের সাথে আপনার শালীনভাবে চলতে হবে, অঙ্গের ষষ্ঠ প্রকার যেন না পায় আপনাকে। আর 3য় স্তরের একটা পর্দা আছে যেটা হারাম, যাদের সাথে আপনি চলতে পারবেন। এখন স্বামী আর স্ত্রী যদি বাড়ির মধ্যে কেবল থাকেন, তাহলে আপনি কি পরবেন আর কি না পরবেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার। কিন্তু যদি আপনার এরকম হয় যে সন্তানরা বড় হচ্ছে, তাদেরকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দিতে হবে, তাহলে বাসার মধ্যে 8-60 এমন পোশাক, যে পোশাকে তার রুচি বিকৃত হয়ে যেতে পারে, এরকম পোশাক পরবেন না। কিন্তু একজন মেয়ে বাড়িতে কাজ করবেন, তাহলে হাত কাটা গেঞ্জি পরলেন বা নিচে সালোয়ার পরলেন, মাঝে মাঝে ওড়না থাকলো বা থাকলো, এটা তার বাড়ির ভিতরের বিষয়, সেখানে এটা পরতে তার জন্য কোনো নিষেধ নাই। তবে সর্বাঙ্গীনভাবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের কোনো পোশাক পরিচ্ছদ স্টাইল, সেটা ভিতরে বাইরে যেখানেই হোক, সেটা বিজাতীয় কোনো সাংস্কৃতিক কালচার অনুসরণ এরকম কিছু যেন না হয়। অমুক টিভিতে দেখছি অমুক নায়িকা এরকম পড়ছে জন্য আমি ঘরে এরকম পড়তেছি। আমরা মাঝে মাঝে বলি ভিতরে আমেরিকা, বাহিরে সৌদি আরব, আছে না ভাই? পড়ছে উপরে বোরখা আর ভিতরে পড়ছে টাইট জিন্স, আছে না? এরকম হওয়া যাবে না। বিজাতীয় সংস্কৃতির সাথে অনুসরণ না করে আপনি যদি ফর্মালি ঘরের মধ্যে এরকম গেঞ্জি পরেন, আপনার জন্য কোনো সমস্যা নাই। আজকের মতো এই পর্যন্ত, অনেক দীর্ঘ হয়ে গেছে।